যশোর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম ও একই দলের এক নেত্রীর আপত্তিকর ভিডিও, ছবি ও হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে যশোর সহ সারা দেশে চলছে ব্যাপক আলোচনার সমালোচনা। এই ঘটনার বিচার দাবি করে ভুক্তভোগী নেত্রী ছাত্রলীগের কেন্দ্রীয় ও জেলা সভাপতি সম্পাদকের কাছে লিখিত অভিযোগও করেছেন। ভুক্তভোগী ছাত্রী সরকারি এম কলেজ থেকে সম্প্রতি পড়াশোনা শেষ করে সাতক্ষীরা ল কলেজে পড়াশোনা করছেন। এম কলেজে পড়াশোনাকালীন তিনি ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতি করতেন। তার অভিযোগ, বিয়ের কথা বলে শারীরিক সম্পর্ক গড়ে তোলে ছাত্রলীগ নেতা তরিকুল। লিখিত অভিযোগে ভুক্তভোগী ছাত্রলীগ নেত্রী উল্লেখ করেন, প্রায় 2 বছর আগে যশোর সরকারি এম কলেজে বাংলা বিভাগে পড়াশোনাকালে একই কলেজের ভূগোল বিভাগের ছাত্র ও জেলা ছাত্রলীগ নেতা তরিকুল ইসলামের সঙ্গে পরিচয় হয়। এরপর আস্তে আস্তে তা প্রেমের সম্পর্কে গড়ায়। একে অপরকে বিয়ের প্রতিশ্রুতিও দেয়। গভীর সম্পর্ক হওয়ার পর তারা একসঙ্গে থাকতে শুরু করেন। তরিকুল তার ভাড়া বাসায় স্ত্রী পরিচয়ে ওই নেত্রীকে রাখতেন। তবে সম্প্রতি বিয়ের কথা বললে সম্পর্ক অস্বীকার করে তরিকুল। আজকে সকালে কথা হলো, ও বিয়ে করবে অন্য জায়গায়। আমাদের বলতে যে প্রেম থাকলে অনেক কিছু হয়, ফিজিক্যাল রিলেশন হয়, লিখিত বিয়ে করতে হবে। তাই তোর সাথে কি আমার বিবাহিত সম্পর্ক ছিল, এই কিছুর জন্য কিছু ভালোবাসার সম্পর্ক ছিল। বিয়ে প্রলোভন দেখাইছিস দিনের পর দিন, বিয়ে প্রলোভন দেখাই শারীরিক সম্পর্ক স্থাপন করেছিস, এখন এই কথা বললি কেন? আগে থেকে বলতেন যে আমরা বিয়ে করবো না, আমাদের বিবাহিত সম্পর্ক, আমাদের ব্যক্তিগত সম্পর্ক থাকবে, তাহলে সেখানে একটা পর্যায়ে ছিল। সেটা হচ্ছে ভালোবাসার সম্পর্ক। আমাদের দুই পরিবারের কেউ জানতো না, বাট আমি তার পরিবারে জানাইছি, কিন্তু তার পরিবার মানবে না। তার পরিবার মানবে না, তার অলরেডি অন্য জায়গায় বিয়ে ঠিক করছে। এই শুক্রবারে বিয়ে হওয়ার কথা। হ্যাঁ, ছাত্রলীগের কথা হয়েছে, আপনার ছাত্রলীগের অরিমোর সাথে কথা হলো, আপনার ছাত্রলীগের সহ সভাপতি তৃণমূল প্রার্থী। আমি তুমি করে বলে যে তুমি দেখো, ঠিক আছে, আমরা দেখতেছি, আর আপনার সাথে কথা বলবো সেটা আর বলিনি। সম্প্রতি ভুক্তভোগী ওই নেত্রীর সঙ্গে তরিকুলের আপত্তিকর বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই বিষয়ে জেলা ছাত্রলীগ সভাপতি সালাউদ্দিন পিয়াস বলেন, এরকম অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের তদন্ত করে এর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সামিহা তাবাসসুম, খবর সংযোগ।